উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের জীবনযাত্রা যখন চিড়ে চ্যাপ্টা, তখন মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হচ্ছে। নতুন বাজেটে এমন প্রস্তাব দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এদিকে চূড়ান্ত বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২.৫ লাখ কোটি টাকা। ব্যাংক ব্যবস্থা থেকে ১,১৬,০০০ কোটি টাকা ধার করতে চায় সরকার। সাইদার মানের রিপোর্ট। গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল মে মাসে। এই হার বেড়ে দাঁড়ায় ৯.৪২%, যা ২০২৫ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। এছাড়া টানা ২ মাস ধরে মূল্যস্ফীতি ৯% উপরে। জ্বালানি তেলের নতুন দাম মূল্যস্ফীতি বাড়িয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। ফলে সীমিত মধ্যবিত্ত পরিবারের উপর খরচের চাপ আরেক দফা বেড়েছে। এর সঙ্গে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার সম্প্রতি। ফলে স্বস্তি নেই স্থির ও নিম্ন আয়ের মানুষের। জিনিসপত্রের বাড়তি দামে মানুষ যখন কষ্টে আছেন, তখন আগামী বাজেটে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করছেন অর্থমন্ত্রী। এটি ৭.৫% নামিয়ে আনার প্রতিশ্রুতি দিবেন তিনি। মন্ত্রী বলছেন, সবার স্বস্তির কথা তার বিবেচনায় আছে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। প্রত্যেকটি নাগরিককে কাউকে চিন্তার বাইরে রাখা হয় নাই। সকলের সুবিধা অসুবিধা এবং জীবনযাত্রার মান বিবেচনা করে নতুন প্রজন্মের মহিলা, শিশু, মানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত গোষ্ঠীকে এই বাজেটে অ্যাড্রেস করা হয়েছে। এদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে ১,১৬,০০০ কোটি টাকা ঋণ করা হচ্ছে। শেষ পর্যন্ত এটি আরও বাড়তে পারে। আর অন্যান্য খাত থেকে আসবে বাকি ১,৩৫,০০০ কোটি টাকা। মন্ত্রীও স্বীকার করছেন তার আয়ের সুযোগ সীমিত। যদি সম্পদ বেশি থাকতো আরও বেশি করতে পারতাম। এখন সীমিত সম্পদের মধ্যে যতটুকু সম্ভব দেশের মানুষকে বিবেচনায় মাথায় রেখে এই বাজেট করা হচ্ছে। নানা কারণে ৪ বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। আওয়ামী লীগ সরকারের আমলে মূল্যস্ফীতি সমস্যাকে খুব একটা স্বীকৃতি দেওয়া হয়নি। তারপর অন্তর্বর্তী সরকারের আমলেও মূল্যস্ফীতি ছিল অসহনীয়। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।